জেলে থেকেও জয়লাভ করেছিলেন বীরভূমের রামপুরহাট বিধানসভার এই প্রার্থী সঞ্জীব মল্লিক। বীরভূম জেলার রামপুরহাটে সকলের কাছে এক নামে পরিচিত সিপিআইএম নেতা এবং রাজনৈতিক কর্মী হিসাবে সঞ্জীব মল্লিক রামপুরহাটের পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে কাউন্সিলরের পদ সামলাচ্ছেন। তিনি 4 বার এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন, যেটা সমগ্র বীরভূম তথা রাজনৈতিক ময়দানে বামপন্থীদের জন্য এক বিরল এবং প্রশংসনীয় উদাহরণ। বর্তমানে বীরভূমের রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের প্রবল প্রভাব। এরপরেও সঞ্জীব মল্লিক তার এলাকায় লাল ঝান্ডার পতাকা ধরে রেখেছেন। সঞ্জীব মল্লিক কেমন লোক, এ বিষয়ে রামপুরহাটের স্থানীয় বাসিন্দা সুব্রত বর্মন জানান, সকাল 6টা থেকে রাত 2টো যে কোনো ধরনের সমস্যায় সঞ্জীব মল্লিক হাজির হন এবং সাহায্য করেন। প্রসঙ্গত 2022 সালে পৌরসভা নির্বাচনের দিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে একদম সিনেমার কায়দায় তিনি জেলে বসেই নির্বাচনে জয়ী হয়েছিলেন। আর এরপরেই তিনি সাধারণ মানুষের কাছে 2022 সালে পৌরসভা ইলেকশন রায় দিয়েছিল, আপনাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তারপরে জেলে থেকে আপনি জয়লাভ করেছেন, এবার আপনি আবার প্রার্থী হয়েছেন, কেমন লাগছে বিষয়টা, কি বলবেন? বিষয় হচ্ছে যে মানুষ ইতিহাস রচনা করে। 2022-এর যে পৌর নির্বাচন এবং সেই নির্বাচন থেকে যেভাবে তৃণমূলের সন্ত্রাস, ভোট লুট, ছাপ্পা এলাকার মানুষ দেখেছেন। মূলত বলে রাখি যে এলাকায় দলমত নির্বিশেষে আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে সমস্ত মানুষের কাজ করি, সব সময় পাশে দাঁড়াই। এটাই হচ্ছে আমার সবথেকে বড় সম্পদ। তার জন্যই সেই পরিস্থিতি মোকাবিলা করেছে এলাকার জনগণ, এলাকার মানুষজন। আরও বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করেন। সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 291 নম্বর রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের এবং আইএসএফ যোগের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হয়েছে। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারে তিনি নিজের হাতে দেওয়াল লেখন থেকে শুরু করে পদযাত্রা করছেন, জনসংযোগ বাড়াচ্ছেন। সঞ্জীব মল্লিক জানান, লড়াইটা শুধু নির্বাচনী নয়, এটা বীরভূমের বাম আন্দোলনের অস্তিত্ব রক্ষার লড়াই। রামপুরহাটের মতন জায়গায় যেখানে বামেদের প্রভাব কমে গেছে, সেখানে এখনো জয়লাভ করেছিলাম সেই সময়, সেই অভিজ্ঞতা নিয়েই এবারে বিধানসভায় প্রার্থী হয়েছি। আমাদের বামফ্রন্টের প্রার্থী এবং আইএসএফ জোটের প্রার্থী আমি। সকল মানুষকে আমি আবেদন করব যে আমি এই 4 বারের যে জনপ্রতিনিধি, এই প্রতিনিধি হওয়ার পর যেভাবে মানুষের সেবা করেছি, রামপুরহাট এই বিধানসভার মানুষের দাবি নিয়ে বিধানসভায় সেই প্রশ্ন আমরা তুলব। রামপুরহাট শহরে চরম সমস্যা, বিশেষ করে যানজটের সমস্যা এখন সব থেকে বড় শহরের। পাশাপাশি গ্রামগুলোর কিভাবে দেখেছেন যে স্কুল বন্ধ, একটা মেডিকেল কলেজ, চিকিৎসা হয় না, এইসব অভিজ্ঞতা নিয়ে মানুষের কাছে তুলে মানুষের মধ্যে আশা জাগিয়ে রেখেছে আমি। তিনি আরও জানান, মানুষ ইতিহাস রচনা করে। 2022 সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল, সেখানে তৃণমূলের সন্ত্রাস, ভোট লুট, ছাপ্পা, সেগুলি সাধারণ মানুষ দেখেছে। এলাকার দল, পথ, জাতি নির্বিশেষে আমি সমস্ত মানুষের কাজ করি এবং পাশে দাঁড়াই। এটাই হচ্ছে আমার সবথেকে বড় সম্পদ। সেই সময় আমি জয়লাভ করেছিলাম, এবারও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছি আমি। মানুষের বিপুল ভোটে জয়লাভ করব আমি এবারও। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।